আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন অধম বান্দাকে আপনাদের সামনে এসে কোরআন সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করছেন, যার জন্য আমি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি আমার মহান রবের দরবারে। এবং আপনারা সবাই শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, যে টপিক নিয়ে আলোচনা করলে আমাদের দুনিয়া আখিরাত উভয়ের দিক থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। তো আমরা দেরি না করে এখন শুরু করতে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সব নিয়ামত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে যদি আমরা চিন্তা করে কি করতে পারবো না, শেষ করতে পারবো না। তো এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কি করেছেন, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদিন বানিয়েও কি করতে পারতেন, সৃষ্টি করতে পারতেন। তারপরে আল্লাহ কি করেছেন দেখেন, আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমাদের উচিত কি, আমাদের সবটুকু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে গেলে আমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ জানতে হবে। যখন আমি আমার রব আমাকে কি বলেছেন, কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যখন আমি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো, তখন কি হবে, আমার তেলাওয়াতের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হওয়ার কথা ছিল সেই ভুল ত্রুটিগুলো থেকে আমি কি করতে পারবো, নিজেকে রক্ষা করতে পারবো। ফর এক্সাম্পল আপনাদেরকে একটা ছোট একটা ভুল দেখাই। যেমন আমরা যদি তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু বলেছি, লা আ'বুদু মা তা'বুদুন। এই দুইটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে কোরআন সহিহ তেলাওয়াত করাটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আমরা বলছি যে কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, কুল আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। এখন আমি যদি লা আ'বুদু এই জায়গাটাতে লাটাকে লম্বা না করে যদি আমি লাটাকে শর্ট করে বলি, যেমন লা আ'বুদু মা তা'বুদুন যদি বলি, তাহলে এই অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অর্থ জানি না, কিন্তু আমি এমন ভাবে তেলাওয়াত করছি যে আমি কি করতেছি, খুব বড় ভয়াবহ একটি ভুলের শিকার হচ্ছি, যেটা আমি জানতেই পারতেছি না। ভুলটা কি হচ্ছে, লা আ'বুদু মানে হচ্ছে যে আমি ইবাদত করি না। আর যদি আমি বলি লা আ'বুদু, এর অর্থ দাঁড়াবে অবশ্যই আমিও ইবাদত করি। তো নবীকে আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। আর যদি আমরা শর্ট করে বলি লা আ'বুদু মা তা'বুদুন, অর্থটা হবে আমিও ইবাদত করি যাদের ইবাদত তোমরা করো। এর মানে কি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিসের সাথে সম্পৃক্ত করে ফেললাম, কুফরের সাথে সম্পৃক্ত করে ফেললাম। তো এই যে একটা আমার পক্ষ থেকে এত ভয়াবহ একটা ভুল হচ্ছে, এই ভুলটা আমি বুঝতেই পারবো না যদি আমার তেলাওয়াতটা কি না হয়, সহি না হয়। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ভিতরে খুবই সহজ সাবলীল ভাবে কিভাবে আমরা কোরআনকে সহি শুদ্ধ করতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই টপিকে কোরআন সহি করার জন্য যত দ্রুত সম্ভব আমরা আমাদের তেলাওয়াতটাকে সহি করতে পারি, শুদ্ধ করতে পারি, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, সহজভাবে তেলাওয়াত করতে পারি, সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, এই সমস্ত বিষয় নিয়েই আজকে ভিডিওটি হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা বাঙালি হিসেবে আমরা জন্মগ্রহণ করার পর থেকে কি করতে পারতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি। বাংলা ভাষায় কথা বলার জন্য আমার কি করতে হচ্ছে না, আলাদাভাবে বাংলা ভাষা শেখার কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক তেমনি ভাবে আরবিক যারা, তাদের আরবি ভাষা শেখার জন্য কি প্রয়োজন পড়ে না, কোনো গ্রামার কাওয়াইদের প্রয়োজন পড়ে না। এখন হচ্ছে মেইন যে বিষয়টা, আমরা বাঙালি হওয়ার কারণে আমরা কি না,
আরবি না। সো আমাদের আরবি ভাষাটা শিখতে গেলে একটু কষ্ট করতে হবে। তো প্রত্যেকটা ভাষার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা ভাষার ভিতরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্ষর বা বর্ণ। বাংলাতে যদি বলেন অক্ষর, বর্ণ, ইংলিশে যদি বলেন লেটার, আর আরবির ক্ষেত্রে এটাকে বলা হয় হরফ। হরফ কাকে বলে এই বিষয়টা হচ্ছে আমাদের আজকে প্রথমে জানতে হবে। এমনি হরফ হরফ, একজন বলল হরফ কি, আপনি কি বলবেন যদি আপনার জানা না থাকে? তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে হরফ কাকে বলে, আপনার সঠিক উত্তর দিতে হবে। আপনি কি বলবেন যে আরবি বর্ণমালাকে কি বলে? হরুফ বলে। আরবি বর্ণমালাকে হরুফ বলে। আশা করি এখন আপনারা বলতে পারবেন। আর এক একটি পৃথক পৃথক অক্ষরকে এক একটা হরফ বলে। তো আমরা আজকে যে ক্লাসটা করাতে যাচ্ছি আপনাদেরকে, এই ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ খুব সহজভাবে কিভাবে আমরা হরফ মুখস্থ করতে পারি এই বিষয়ে আলোচনা করব। এখন প্রথমত হরফ কাকে বলে? আরবি বর্ণমালাকে হরুফ বলে। আচ্ছা, হরুফ কয়টি? আরবি হরফ মোট 19টি। না, আরবি হরফ মোট 29টি। এখন কেউ যদি বলে 28টি, কেউ যদি বলে 27টি, তাহলে আপনাকে কি বলতে হবে যে আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। এই 29টি হরফকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে আপনি খুব সহজে এই 29টি হরফকে মুখস্থ করতে পারবেন সেই নিয়মের উপরেই আজকের ক্লাসটি হতে যাচ্ছে। তো আসুন আমরা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য লিখে দিই। হরফ মুখস্থ করার সহজ পদ্ধতি। তো আমরা হরফগুলোকে কিভাবে ভাগ করব ইনশাআল্লাহ দেখবেন। প্রথমত আলিফ। প্রথমত এক নম্বর হরফটি বলছি আলিফ। আলিফটিকে আমরা সম্পূর্ণ আলাদা রাখবো। আলিফের মতো দেখতে কোনো অক্ষর নেই, মানে আলিফের মতো সেম টু সেম অক্ষর মানে আলিফের সঙ্গে নেই। তবে আলিফের মতো একটি হরফ আছে যেটা পরবর্তীতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আলিফটিকে সম্পূর্ণ আমরা আলাদা করে দিব। আলিফটিকে আমরা সম্পূর্ণ কি করে দেব? আলাদা করে দেব। এখন আমরা বলবো কিভাবে? আলিফ কি বলবো? প্রথম প্রথম অংশে আমরা বলবো শুধু আলিফ। দেন আমরা দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি তিনটা জিনিস লিখলাম, এই তিনটা জিনিস কিন্তু দেখতে একদম সেম টু সেম। দেখতে একদম সেম টু সেম। এই যে তিনটা জিনিস লিখছি, তিনটা জিনিস দেখতে একদম সেম টু সেম। এই যে এই তিনটা। এখন এই তিনটা জিনিস, এই তিনটা হরফ পরিবর্তন হবে কখন? যখন এগুলোর উপরে কি প্রদান করা হবে? নুক্তা প্রদান করা হবে। তো আমি যদি এখানে একটা নুক্তা দিই তখন এটা হয়ে যাচ্ছে বা। আমি যদি এটার উপর একটা নুক্তা দিই তাহলে এটা হয়ে যাচ্ছে তা। আমি যদি এটার উপর একটা নুক্তা দিই তাহলে এটা হয়ে যাচ্ছে ফা। তাহলে আমরা বুঝলাম বা তা ফা, বা তা ফা। এই তিনটা হরফ দেখতে একই রকম, এর জন্য এই তিনটা হরফকে আমরা একত্রে বলবো, একসাথে বলবো। তাহলে আমরা বলবো আলিফ বা তা ফা, তিনটাকে একসাথে বলবো বা তা ফা। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন বা তা ফা। আলিফ বা তা ফা, বা তা ফা, বা তা ফা। ঠিক আছে, এরপর আপনারা লক্ষ্য করুন বা তা ফা যেমন তিনটা সেম টু সেম, ঠিক তেমনি আরো তিনটা অক্ষর আছে সেম টু সেম। দেখেন ফা এর পরে এটা হচ্ছে জিম, এটা হচ্ছে হা, এটা হচ্ছে খ। এই তিনটা হরফ দেখতে একদম সেম টু সেম। বেশ কোনটা কখন হবে? যখন এগুলোর ভিতরে কি যুক্ত করা হবে? নুক্তা যুক্ত করা হবে। যেমন ধরেন আমি যদি এখানে একটা নুক্তা যুক্ত করি জিমের নিচে, তাহলে এটা হয়ে যাবে জিম। এটা যদি খালি থাকে এটা হবে হা। আর খ এর উপরে যদি আমি একটা নুক্তা প্রদান করে দিই তাহলে এটা হয়ে যাবে খ। এখন আসুন আমরা প্র্যাকটিস সহকারে এই 7টি হরফ একত্রে বলি। দেখুন, এক নাম্বার হচ্ছে আলিফ। আলিফকে সম্পূর্ণ আলাদা করে রাখুন, কারণ আলিফের মতো সেম টু সেম দেখতে কোনো অক্ষর আছে এখানে লিখেছি আমি? লিখিনি। তো আলিফটাকে আমরা ফার্স্ট স্টেজে রাখবো আলিফ। আলিফ। দেন বা তা সা। কি? বা তা সা, তিনটাকে একসাথে বা তা সা।
এরপরে জিম হা খ, জিম হা খ, জিম হা খ। এখন বলি, একসাথে বলি, আলিফ বা তা সা জিম হা খ। আশা করি এতটুকু আপনাদের জন্য সহজ হবে। তাহলে আমরা তিনটা তিনটা করে কয়টি হরফ পেয়েছি? টোটাল 6টা হরফ পেয়েছি। 6টা হরফ তিনটা তিনটা করে আমরা বিভক্ত করেছি। কেন? কারণ তিনটা দেখতে সেম। প্রথম তিনটা দেখতে সেম, পরের তিনটা দেখতে সেম। এরপর আসুন দুইটি দুইটি একই রকম দেখতে হরফ টোটাল আছে 6 জোড়া। টোটাল আছে কয় জোড়া? 6 জোড়া। তাহলে 6 দুগুণা 12। দেখুন আমরা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দাল জাল। এই দাল আর জাল দেখতে একদম সেম টু সেম। দেন আসুন র জা। র আর জাও দেখতে কি একদম সেম টু সেম। সিন শিন। সিন আর শিনও একদম সেম টু সেম, দেখতে একদম অবিকল সেম টু সেম। তবে বেশ কমটা তখন হচ্ছে যখন সিনটা খালি হচ্ছে আর সিনের উপরে কি বিশিষ্ট হচ্ছে? নুক্তা বিশিষ্ট হচ্ছে। তাহলে এই তিনটা জোড়া আমরা লক্ষ্য করি। এই তিনটা জোড়া আমরা লক্ষ্য করি। আমরা যেহেতু তিনটা তিনটা করে বলেছিলাম আগে, তাহলে আমরা এখানে 3 জোড়া, আর ডান সাইডে 3 জোড়া আর বাম সাইডে 3 জোড়া রাখবো। তাহলে এই হচ্ছে 3 জোড়া। 3 জোড়াকে আমরা কিভাবে উচ্চারণ করব, মানে মুখস্থটা কিভাবে করব? দাল জাল, দাল জাল কি দাল জাল, একটা আঙ্গুল খুলবো, দাল জাল। র জা সিন শিন, বলেন আমার সাথে সাথে আপনারা, দাল জাল র জা সিন শিন। ওকে, এখন আমরা আবার দেখি পূর্ব থেকে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন। এতটুকু হওয়ার পরে পরবর্তী তিনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেম টু সেম। পরে হচ্ছে সদ বদ ত and ফ, আইন গইন। তাহলে এখানে আমরা কয় জোড়া পেলাম? এখানে আমরা পেলাম আরো 3 জোড়া। তো এই 3 জোড়াকে আমরা কিভাবে বলবো? সদ বদ ত জ আইন গইন। এখন দেখেন দাল জাল র জা সিন শিন, সদ বদ ত জ আইন গইন। এখন দেখুন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি কয়টি হরফ জানেন? আমরা এতক্ষণ পর্যন্ত 19টি হরফ অলরেডি মুখস্থ করে ফেলেছি। তো এই 19টি হরফকে আমরা কিভাবে সহজে মানে সহজে মুখস্থ হিসেবে বলবো? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ বদ ত জ আইন গাইন। এই নিয়মে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য কি হবে? এই হরফগুলোকে মুখস্থ রাখতে খুবই সহজ হবে। আমি মনে করি এরকম নিয়ম আপনি কোথাও পাবেন না। এরকম ভাবে কেউ আপনাকে মুখস্থ করায়, মানে মুখস্থ করার যে একটা সহজ পদ্ধতি আছে, এটা আপনাকে কেউ বলে দেবে না। তো আমরা এগেইন আপনাদেরকে বলছি, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ বদ ত জ আইন গাইন। এতটুকু শেষ। আর বাদ বাকি রয়েছে 29 থেকে যদি 19 আমরা মাইনাস করি, আর বাদ বাকি থাকবে মাত্র 10টি অক্ষর। মাত্র কয়টি অক্ষর? মাত্র 10টি অক্ষর। এই 10টি অক্ষরকে আমরা আবার আপনাদের সাথে শেয়ার করছি। এতটুকু আপনাদের ক্লিয়ার হলে দেন আমরা পরবর্তী 10টি আপনাদেরকে শেয়ার করছি। এই 10টি আমরা 5টি 5টি করে পড়বো। কয়টি কয়টি করে পড়বো? 5টি 5টি করে পড়বো। তো আমি আবার আপনাদের সহজ বোঝার জন্য সহজভাবে লিখছি। আলিফ বা তা সা, এই তিনটা একসাথে। জিম হা খ, এই তিনটা একসাথে। দাল জাল র জা সিন শিন, এই তিনটা একসাথে। সদ বদ ত
জ, আইন, গইন, এই 3 জোড়া একসাথে। এরপর পাঁচটা কিভাবে? ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হলো আমাদের 29টা হরফ। তো এখানে আমরা 5টা পাচ্ছি আর নিচের লাইনে আমরা পাচ্ছি 5টা। তাহলে এখানে কয়টা ডিভাইড হলো? একটা ডিভাইড, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা ভাগে আমরা করতে পারি, আবার আমরা চাইলে কি করতে পারি? 5টা ভাগেও করতে পারি। তো আমরা দেখেন কিভাবে হরফগুলো উচ্চারণ করব। আলিফ, বা, তা, সা, বা, তা, সা, জিম, হা, খ, জিম, হা, খ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। দেন দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন। এতটুকু আপনাদেরকে আগে পড়িয়েছি। এখন দেখুন এই পাঁচটি কিভাবে বলবো। ফা, ফা, কফ, কাফ, লাম, মিম। কি বলেন? আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। ফা, কফ, কাফ, লাম, মিম, ফা, কফ, কাফ, লাম, মিম, ফা, কফ, কাফ, লাম, মিম। আপনারা যখন আঙ্গুল দিয়ে বলার চেষ্টাটা করবেন তখন আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন নিচের যেগুলো লাইন, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এবার আপনারা আমার সাথে সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আজকে হরফগুলোকে, এই 29টা হরফ, আরবি হরফ কয়টি আমরা বলেছি? আরবি হরফ 29টি। এই 29টি আরবি হরফকে খুব সহজভাবে যে আমরা মুখস্থ করতে পারি, সেই মুখস্থ করার যে নিয়মটা আছে, এই নিয়মটি আপনাদের সামনে উল্লেখ করেছি। আশা করি আপনাদের সবার বুঝতে সহজ হয়েছে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের কাছে বুঝতে সহজ হয়ে থাকে অথবা কঠিন হয়ে থাকে, যদি আপনি বুঝেন অথবা না বুঝেন, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন অবশ্যই আমাকে বারবার আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, বা আমাদেরকে আরো সহজ করে কিভাবে বোঝানো যায়। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।